ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, কিন্তু সেই আনন্দের কোনো স্থান নেই জামালপুরের মেলান্দহ উপজেলার শহীদ আবুজরের পরিবারে। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারানো আবুজর শেখের পরিবারে ঈদের দিনও শুধু শোক আর কান্না। মা আসিয়া বেওয়া ছেলের ছবি বুকে চেপে কান্নায় ভেঙে পড়ছেন। বলছেন, আমার ছেলেটা আজ বেঁচে থাকলে আমরা একসাথে ঈদ করতাম, আমার আনন্দ আর আনন্দ হতো। ছেলেটা নেই, আমার আবার কিসের ঈদ? আবুজরের মা আরও বলছিলেন, ঈদের পর নতুন ঘর তুলবেন আবুজর, পরিবারের সবাইকে নিয়ে কাটাবেন আনন্দঘন সময়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। সেই স্বপ্নের জায়গায় আজ মায়ের চোখে শুধুই অশ্রু। যদি আমার বাবা বাড়ি থাকতো, বেঁচে থাকতো, আমার এই জায়গায় বাড়ি হইতো, ঘর হইতো, একসাথে ঈদ করতাম, আমার আনন্দই আলাদা থাকতো। আজকে আমার বাবা নাই, আমার ঈদও নাই, আমার আনন্দ নাই। একসাথে গতবার একসাথে বাবার সাথে ঈদ করছি, এবারে বাবা নাই, আমার ঈদও নাই। আমার বাবা কত আশা করে বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছে, এবার বাড়িতে নিজের ঘরে নিজের স্থানে ঈদ করবো পরিবার নিয়ে। এবার আমার আশা পূর্ণ হইল না, বাবার আশা পূর্ণ হইল না। আমি বাবার হারাই ফেললাম। আমার বাবা কিভাবে হারাইলো, কিভাবে কি হলো না। আমার অনেক কষ্ট, আমার পরিবারের অনেক কষ্ট। দুইটা সন্তানের, দুইটা ছেলের কত আশা ছিল বাইরে বিয়ে করাবো আনন্দ করে, খুব আনন্দ ছিল ঘরে বিয়ে করার করে। বাবা নাই, বাবা সব আনন্দ মাটি করে তুই বাবা চির বিদায় নিয়ে গেল, কিভাবে গেল বাবা। এদিকে ভাইকে ছাড়া ঈদের আনন্দও যেন চিরতরে মুছে গেছে আবুজরের পরিবারে। শৈশবে বাবাকে হারানোর পর আবুজর ছিলেন তাদের পরিবারের একমাত্র ভরসা। ভালোবাসা, স্নেহ আর পরিশ্রম দিয়ে তারা ছোট ভাইটিকে আগলে রেখেছিলেন সন্তানের মতো। কিন্তু নির্মম নিয়তির কাছে সব হারিয়ে আজ তাদের হৃদয় জুড়ে শুধুই শূন্যতা। ঢাকার রাজপথে গুলিতে প্রাণ হারানোর পর শুধু আবুজর নয়, তার পুরো পরিবারের ঈদের আনন্দও যেন চিরতরে মুছে গেছে। আমার যে ছোট ভাই, আমার একদম কাছের বন্ধুই বলি আমি। ছোট ভাই কখনো কারোর সাথে কোনোই করি না, যখন যেখানে যাওয়া লাগে যাইতে আমি করতাম। ঈদ আসছে, এই যে ঈদের মধ্যে, এই যে ঈদের দিনে আমাদের ওরে নিয়ে আমাদের একটা প্ল্যানই থাকতো যে আমরা ছবি দেখতে যাবো। খুব সাকিব খানের খুব ভালো ফ্যান ছিল, ওর সাথে সাকিব খানের নিয়ে ঝগড়া করতাম আমি। কি সাকিব খানের ফ্যান তুই? আমরা যে মানে মনের মধ্যে যে কি আছে মনের মধ্যে, সেটা আমরা বুঝতেছি, আর কারোর বাসায় বোঝানো যায় না। কেউ বলে যে অতি সুখ, অল্প সুখে কাতর, অতি সুখে পাথর। আমরা ভাই পাথর হয়ে গেছি। এই ঈদের নামাজ পড়ে আমরা ওর কবরে যাই জিয়ারত করছি। আবার প্রতি শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমরা ঈদের ওই জুম্মার নামাজ পড়েও যাই কবর জিয়ারত করি। এবছর আমার ভাই নাই, আমার ভাই নাই বলতে আমাদের ঈদও নাই। তো পরে আমরা আমার নিজের ছোট ভাই মনে করতাম না, আমার সন্তান মনে করতাম। যেহেতু আমার 14 বছরের ছোট, নিজের সন্তানের মতো লালন পালন করছি, আশাসন করছি, আদর করছি। এখন ও প্রতি আমাদের জন্য কাপড় চোপড় কিনতো, আমার জন্য বিশেষ করে। আমি নিজে উপার্জন করা শুরু করার পরে আমি নিজের জন্য কাপড় কিনি নাই, ও নিজে কিনে দিত আমাকে। এই ঈদে ও নাই, এবং কি আমাদের আনন্দ নাই। কাপড় চোপড় কেনার সামর্থ্য থাকলেও ওই আনন্দটা, ওই আকাঙ্ক্ষাটা নাই। গত বছর ঈদে বাড়িতে আসছি, একসাথে বাড়িতে আসছি, ট্রেনে করে বাড়িতে আসছি। আইসা ঈদের দিন সবাই সকালে ওইটা গোসল দিচ্ছি, একসাথে মাঠে গেছি, নামাজ পড়ছি। এবছর ঈদে ওই সময়টা আসলে আমাদের বুকটা, কলিজাটা ফেটে যাবে, মনকে বোঝাতে পারবো না। এখন বাকি জিন্দেগি আমাদের এভাবে চলে যাবে। হয়তো আমাদের সন্তানরা ভুলে যাবো, যে ঈদ, আনন্দ, হাসি এগুলো আর আসবে না। শুধু শহীদ আবুজরের পরিবার নয়, গণ অভ্যুত্থানে নিহত সব পরিবারই আজ একই যন্ত্রণায় ভুগছে। ঈদের খুশির বদলে তাদের জীবনে নেমে এসেছে অতল শূন্যতা। বুকের যন্ত্রণা চেপে রেখে তারা চাইছেন প্রিয়জন হত্যার সঠিক বিচার। সরকারের নির্দেশনায় গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামালপুর জেলা প্রশাসন।
আপনারা জানেন যে জামালপুর জেলায় জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ওখানে প্রায় 17 জন শহীদ হয়েছেন এবং প্রায় 82 জন আহত হয়েছেন। তো আমরা ইতিমধ্যে আহত এবং শহীদদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি। জেলায় আসলে যারা আহত এবং শহীদ হয়েছেন, আহতদের এবং শহীদ পরিবার সদস্যগণের উদ্দেশ্যে ঈদকে ঘিরে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রীর একটা প্যাকেট করে আমরা 123 জনকে ঈদকে আনন্দঘন করার জন্য, ঈদকে আরো আনন্দময় করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি 123 জনকে। তাছাড়াও আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো 20 জনকে একটি আর্থিক অনুদান দিচ্ছি। 2024 সালে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান জামালপুরের 17 জন বাসিন্দা, আহত হন 106 জন। আন্দোলনে সেই রক্তাক্ত দিন আজও দগদগে ক্ষত হয়ে রয়েছে শহীদ পরিবারগুলোর বুকে। সেই রক্তাক্ত অধ্যায়ের পর কেটে গেছে অনেকগুলো মাস। শহীদদের পরিবারগুলোর এখন একটাই দাবি, প্রিয়জনদের হত্যার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। নাওমিনা স্টেইন, ডেইলি সান।